আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি একটি বিষয় বুঝে আসছে না যে ফিরকায়ে আহলে হাদিসের যে ভাইরা আছে, আলেম ওলামা আমাদের কথা তার সঠিক উত্তর বা আমাদের কথায় ভুল হচ্ছে এ ব্যাপারে কোনো মন্তব্য করেন না বা আসেন না। কিন্তু সাধারণ যে সমস্ত ভাইরা কোরআন হাদিস সম্পর্কে বিজ্ঞ নয় বা আলেম নয়, কোরআন হাদিসের বিশেষ উসুল সম্পর্কে জানা থাকে না, সেই সমস্ত ভাইরাই দেখি আমাদের কথাগুলো নিয়ে টানাহেঁচড়া করে, বিভিন্ন মত প্রকাশ করে। আসলে একজন আলেমের সাথে কথোপকথন করলে অনেক উসুল জানা থাকে, নিয়মকানুন জানা থাকে। সেজন্য আমার মনে হয় কোরআন ও হাদিসের কথা সংশোধন করতে গেলে, সঠিকভাবে বোঝাতে গেলে তাকে কমপক্ষে যে কথা বোঝাতে যাবে সেই কথার ব্যাপারে সে বিজ্ঞ অবশ্যই হওয়া দরকার। ফিরকায়ে আহলে হাদিস যারা আছে তাদের দেখুন, প্রথম মতবাদ হলো শরিয়াতের দলিল শুধু দুটি, কোরআন এবং হাদিস। কথা আবার আমি বানিয়ে বলছি না তো, না, কথা তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হ্যাঁ, আর এখানে আহলে হাদিসদের একটি বই, সেটা হলো আহলে হাদিসের নির্ভরযোগ্য কিতাব তরিকে মুহাম্মাদি, 19 নম্বর পৃষ্ঠা, লাহোর থেকে প্রকাশিত হয়েছে। এইখানে একজন বড় আহলে হাদিস মাওলানা মোহাম্মদ জুনাগরি বলেন যে ইসলামের জন্য প্রথম দলিল মতবাদ হলো কোরআন এবং হাদিস। আর দ্বিতীয় মতবাদ তাদের হলো কারো কিয়াসি দলিল নয়। আহলে হাদিসের নিকট নবী কিংবা উম্মত কারো কিয়াসি দলিল নয়, তাদের নেতা মোহাম্মদ মাওলানা জুনাগরি বলেন। এটা আছে কোথায়? আহলে হাদিসের নির্ভরযোগ্য কিতাব তরিকে মুহাম্মাদি, 57 নম্বর পৃষ্ঠা, লাহোর থেকে প্রকাশিত। এটাও কিন্তু আমি বানিয়ে বলিনি। এরপর তাদের তৃতীয় মতবাদ হলো তাকলিদ বা অনুসরণ করা শিরিক। আহলে হাদিসের নিকট উম্মতে মুহাম্মাদির তাকলিদ অনুসরণ হলো শিরিক। এ কথাটাও বলেছেন আহলে হাদিসের নির্ভরযোগ্য কিতাব আজ-জফরুল মুবিন, 20 নম্বর পৃষ্ঠা। তাহলে তাদের তিনটা উসুলের কথা বললাম। এক হলো তাদের কেবলমাত্র দলিল কোরআন এবং হাদিস, 2 নম্বর হলো কারো কিয়াসি কোনো দলিল না, 3 নম্বর হলো তাকলিদ করা শিরিক। কথা তাদেরই উসুল। তাহলে কথা যদি তাদের উসুল হয়ে থাকে, তাহলে যখন তাদের সাথে আমাদের আলোচনা হয় বা কথাবার্তা হয়, তখন তাদেরকে এসব মনে রাখতে হবে যে কোনো রাবি সম্পর্কে মন্তব্য করার জন্য হাদিসের মান তথা হাদিসটি সহি কিংবা জয়ীফ, হাসান, এগুলো বর্ণনা করার ক্ষেত্রে কোনো উম্মতের মত বা মন্তব্য কিন্তু পেশ করা যাবে না। যেহেতু কোরআন এবং সহি হাদিস, কোনো উম্মতের মত, কিয়াস এগুলো তো তারা মানবে না। হ্যাঁ, তারা শুধু আয়াত এবং হাদিসের অনুবাদ পেশ করবে। ব্যাখ্যা করার শ্রোতায় আপন খেয়ালকে, নিজের ইচ্ছাকে হাদিস বলে চালিয়ে দেওয়া যাবে না। তার একটা উদাহরণ দেখুন, যে আমরা একটা প্রসিদ্ধ একটা হাদিস পেশ করতে পারি। এটা আছে সহিহ বুখারীর মধ্যে, 1 নম্বর খণ্ড, 104 নম্বর পৃষ্ঠা। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ নেই। এটা হলো ইবারতের অর্থ, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার নামাজ নেই। পুরা হাদিসটা যদি আমি পড়ি, দেখুন, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজি নয় লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না। এটা আছে বাবু উজুবিল কিরাআতিল ইমামিল ওয়াল মামুম, ইমাম এবং মুক্তাদির কিরাত ওয়াজিব হওয়ার অধ্যায়। আল জামিউ সহিহ লিল ইমাম আল বুখারী, সহিহ গ্রন্থের লেখক ইমাম বুখারী তার একটি বাব এনেছেন, সেই বাবে ইমাম মুক্তাদির কিরাত ওয়াজিব হওয়ার অধ্যায়ে এই হাদিসটা এনেছেন। ইমাম এবং মুক্তাদির উপরে কিরাত যে ওয়াজিব, এটা অধ্যায় করেছেন কে? ইমাম বুখারী। ইমাম বুখারী একজন নবীর উম্মত। দেখুন, এই হাদিস সম্পর্কে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই এবং সুফিয়ান ইবনে ওয়াইনা রহমাতুল্লাহ আলাই বলেন, এখানে একাকী নামাজ আদায়কারীর কথা বলা হয়েছে।
তাহলে ইমাম বুখারীর মত ওখানে ইমাম মুক্তাদির উপরে সূরা ফাতিহা ওয়াজিব। তার বিপরীতে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ তারা মত দিচ্ছেন যে এই হাদিস থেকে একাকী নামাজ পড়া উদ্দেশ্য, যিনি একাকী সালাত আদায় করবেন তাকে সূরা ফাতিহা পড়তে হবে। একাকী নামাজ আদায়কারী সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। কিন্তু আহলে হাদিস বলে থাকেন এখানে মান শব্দটি ব্যাপক। তারা বলেন মান শব্দ ব্যাপক, ইমাম মুক্তাদি মুনফারিদ সবাই এখানে শামিল। এটা কাদের মত? ফিরকায়ে আহলে হাদিস বা যারা আহলে হাদিস একটা দল, তাদের মত। এখন প্রশ্ন হলো, মান শব্দটি যে ব্যাপক এ তো তাদের কথা, এ কথা আল্লাহ বলেননি, রসুলও বলেননি। অথচ তারা এই হাদিস পেশ করে বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া ইমাম, মুক্তাদি, মুনফারিদ কারোই সালাত হবে না। অথচ রসুল এটা বলেননি। তাহলে মান শব্দ দ্বারা ইমাম মুক্তাদি নাকি ব্যাপক অর্থ, এটা কার মত? এটা কি কোনো হাদিস নাকি আয়াত নাকি উম্মতে মুহাম্মাদের মত? সম্মানিত হাজিরিন, তাহলে মান শব্দ দ্বারা ইমাম উদ্দেশ্য, মান শব্দ দ্বারা মুক্তাদি উদ্দেশ্য বা একাকী উদ্দেশ্য বা সবাইকে উদ্দেশ্য, এটা মুহাদ্দিসিন ইকরামরা, গবেষকরা মত পেশ করেছেন। তো যিনি বলছেন মুনফারিদ উদ্দেশ্য, তার একটা গ্রহণযোগ্য মত অবশ্যই সঠিক। আবার যারা বলছেন সবগুলোই উদ্দেশ্য সঠিক, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পরিষ্কার করে স্পষ্ট বলেননি যে সকলের। এজন্য দেখুন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ সুফিয়ান সাউরি যে বর্ণনা করেছেন, এটা আমি বানিয়ে বলিনি। এটা আছে সুনানে আবু দাউদ 1 নম্বর খণ্ড 119 নম্বর পৃষ্ঠা। عن عبادة بن صامت رضي الله تعالى عنه يبلغ به النبي صلى الله عليه وسلم قال لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب فصاعدا قال سفيان সাউরি রহমাতুল্লাহ আলাইহি লিমান ইউসাল্লি ওয়াহদা। এখানে মান ইউসাল্লি যে নামাজ আদায় করবে, এখানে উদ্দেশ্য হলো ওয়াহদা, একাকী নামাজি ব্যক্তির ব্যাপারে। এটা আছে বাবু মান তারাকাল কিরাআতা ফি সালাতিহি, সুনানে আবু দাউদ। এবং আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দেখুন فقال معنا قول النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب إذا كان وحده لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب যে বলেছেন এটা إذا كان وحده, যখন সে একাকীভাবে নামাজ পড়বে। এটা আছে বাবু মা জা ফি তারকিল কিরাআতি খালফাল ইমাম, সুনানে তিরমিজি। সুনানে তিরমিজির মধ্যে এবং সুনানে আবু দাউদের মধ্যে সুফিয়ান সাউরি এবং আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মত পেশ করলেন তাদেরটা চলবে না, ওনাদের ব্যক্তি যেটা বলবে বা ওনারা যাকে অনুসরণ করবে সে যেই মতটা দেবে সেটা চলবে। এটা তো নিশ্চয়ই বৈষম্য। সম্মানিত হাজির, এজন্য সহিহ হাদিস এবং আয়াত দিয়ে এগুলোর স্পষ্ট প্রমাণ নয়, বরং যেগুলোই আমরা দেখতেছি বিরোধপূর্ণ মাসালা, সেগুলোতেই মানুষের মত, উম্মতের মত, বিশেষজ্ঞদের মত এক একজন এক একটা গ্রহণ করেছেন। অতএব প্রত্যেকের মতকেই শ্রদ্ধা করা উচিত, সেটা যদি শরঈ ভিত্তিক হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।